ডিএর থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা অত্যন্ত জরুরি। আর্থিক দৈন্য দশায় আইসিইউতে চলে যাওয়া পার্শ্ব শিক্ষকদের নিয়ে কাউকে তেমন কিছু বলতে শোনা যায় না। তাদের বেঁচে থাকার মতো যে একটা বেতন বৃদ্ধি হোক, তেমন মাথা ঘামানোর মতো স্থায়ী শিক্ষক খুব কমই আছেন। মাঝে মধ্যে কিছু জনকে অবশ্য সমব্যথীও হতে দেখা যায়, তবে সংখ্যাটা হয়তো কম, অনেক কম। কথা হলো, কার জন্য কে মাথা ঘামায়। কিন্তু নদিয়া জেলার আমঘাটা শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ প্রতিম প্রামাণিক স্যার অনেকটাই ব্যতিক্রম। তিনি প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় পার্শ্ব শিক্ষকদের দুর্দশা নিয়ে আন্তরিকভাবে অনেক কথাই তুলে ধরেন এবং যাতে পার্শ্ব শিক্ষকদের যাতে বেঁচে থাকার মতো একটা বেতন বৃদ্ধি হয়, তার পক্ষে সরকারের প্রতি আবেদন জানান বারবার। তিনি বলেন, এই মুহূর্তে ডিএর থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা অত্যন্ত জরুরি। যাই হোক, স্থায়ী শিক্ষক বা কর্মীদের ডিএ বলুন, পে কমিশন বলুন, সেটা তাদের নিয়মে বৃদ্ধি হয়। ডিএ বৃদ্ধি করলে সরকারই করবে এবং সরকারই বহন করবে। সেটা নিয়ে পার্শ্ব শিক্ষকদের ভাবার কোনো প্রয়োজনই নেই এবং পার্শ্ব শিক্ষকরা সেটা ভাবার প্রয়োজন মনেই করেন না এবং সেটা নিয়ে পার্শ্ব শিক্ষকরা আফসোসও করেন না বা হিংসাও করেন না। পার্শ্ব শিক্ষকদের একটাই দাবি, তাদের বেঁচে থাকার মতো এবং সম্মানজনক বেতনটা বৃদ্ধি করুক সরকার। কারণ তাদের জীবনটা মোটেই চলছে না। অসহনীয় কষ্টের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। পার্শ্ব শিক্ষকদের জীবনযাত্রাটা কতটা অসহনীয় কষ্টের মধ্য দিয়ে যায়, কতটা অভাব অনটনের মধ্য দিয়ে তারা জীবনযাপন করছেন, তা হয়তো পার্থ প্রতিম প্রামাণিক স্যার গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তাদের দুঃখ কষ্ট অনুভব করেছেন। অপরদিকে একজন স্থায়ী কর্মী বা শিক্ষকের 50, 60, 70, 80, 1 লক্ষ টাকা পর্যন্ত বেতন। তাদের কিন্তু সংসারটা চলছে না, তার জন্য বেতন বা ডিএ এই মুহূর্তেই না দিলে চলবে না, এরকমটা কিন্তু নয়। এরকমই একটা ভাবনা থেকেই হয়তো পার্থ প্রতিম স্যার বলেছেন যে এই মুহূর্তে ডিএর থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা অত্যন্ত জরুরি। তবে তিনি যে একেবারে ডিএর বিরুদ্ধে, তেমনটা কিন্তু নয়। তিনি বলেছেন যে ডিএর অবশ্যই প্রয়োজন আছে, অর্থাৎ ডিএ স্থায়ী কর্মীদের প্রাপ্য, কিন্তু সবার আগে প্রয়োজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি ও বেতন ক্রম। কারণ তাদের জীবনটা অসহনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগে যখন একজন প্রধান শিক্ষক তার কলমের মাধ্যমে অসহায় পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথাটা অন্তত তুলে ধরেন। পার্শ্ব শিক্ষকদের এই খারাপ অবস্থার জন্য তিনি বামপন্থী সরকারের বিরুদ্ধেও তাদের কিছু ভুল তুলে ধরেন। বামপন্থী সরকারের বিরুদ্ধে তিনি একেবারে ভুল অভিযোগ যে করেছেন তা নয়, সেটা অনেকটাই সত্য। ত্রিপুরা রাজ্যের বামপন্থী সরকার চলে যাওয়ার আগে পার্শ্ব শিক্ষকদের 21,000-এর উপর বেতন দিয়ে গেলেন। সেখানে পশ্চিমবঙ্গের তদানীন্তন বামপন্থী সরকার পার্শ্ব শিক্ষকদের মাত্র 5,400 টাকা বেতনের মধ্যে রেখে চলে গেল। বামপন্থী সরকার ইচ্ছা করলে ত্রিপুরার মতো একটা সম্মানজনক বেতন দিয়ে পার্শ্ব শিক্ষকদের বাঁচিয়ে রেখে যেতে পারত।
তবে বামফ্রন্ট সরকার পার্শ্ব শিক্ষকদের 60 বছরের যে কাজের নিশ্চয়তা দিয়ে গেছেন সেটা অস্বীকার করা যাবে না। সেটা না দিয়ে গেলে হয়তো পার্শ্ব শিক্ষকদের এই পদটাই হয়তো পশ্চিমবাংলায় হয়তো আর থাকতো না, এটা ভাবাই যায়। আর বামফ্রন্ট সরকার থাকলে পার্শ্ব শিক্ষকদের বেতন হয়তো এতটা খারাপ জায়গায় এই মুহূর্তে থাকতো না, কারণ বামফ্রন্ট সরকার প্রতি বছরই অল্প অল্প করে বেতনটা বৃদ্ধি করছিল প্রতি বছর। হয়তো এতদিন অন্তত পার্শ্ব শিক্ষকদের বেতনটা 20,000 ছাড়িয়ে যেত অন্তত। তৃণমূল সরকার এই 14 বছরে মাত্র 4,000 টাকার কিছু বেশি বেতন বৃদ্ধি করেছে। বর্তমানে প্রাথমিকে 10,000 ও উচ্চ প্রাথমিকে মাত্র 13,000 হাতে পাওয়া যায়, যা দিয়ে মাসের অর্ধেক দিনও চলে না। অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন হচ্ছে পার্শ্ব শিক্ষকদের। বছর দেড়েক আগে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের, তার মধ্যে স্কুলের আইসিটি শিক্ষকরাও আছেন, যাদের চাকরির বয়স মাত্র 6-7 বছর বা তারও কম, মাননীয়া তাদের স্ল্যাব অনুযায়ী সম্মানজনক বেতন বৃদ্ধি করলেন। অথচ 20-22 বছর ধরে অতি নিম্ন ভাতায় স্কুলে পড়াচ্ছেন পার্শ্ব শিক্ষকরা। তাদের সংসারটা চলছে না, তবুও মুখ বুজে উচ্চ প্রাথমিকে 5ম থেকে দ্বাদশ পর্যন্ত এবং প্রাথমিকে শিশু শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত মুখ বুজে পড়িয়ে যাচ্ছেন। মাননীয়া অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদের বছর দেড়েক আগেই বেতন বৃদ্ধি করলেও তিনি দুর্বল পার্শ্ব শিক্ষকদের সাথে কেন এত টালবাহানা এবং নোংরামি চালিয়ে যাচ্ছেন, পার্শ্ব শিক্ষকদের তা বোধগম্য হচ্ছে না। পার্শ্ব শিক্ষকরা বুঝতেই পারছেন না মাননীয়া তাদের উপর এই অমানবিক আচরণ কেন করছেন। পার্শ্ব শিক্ষকরা মাননীয়ার মানবিক আচরণটা দেখতে চান। মাননীয়ার মানবিক দিকটা পার্শ্ব শিক্ষকরা আর কবে দেখবে? সকলেই অবসরের দোরগোড়ায় পৌঁছে গেছেন, আর বছর 4-5 মধ্যে হয়তো বেশিরভাগই অবসরে পা রাখবেন। এরই মধ্যে ধাপে ধাপে অনেকেই অত্যাভাবে রোগশয্যায় ভুগে ওপারে চলে গেছেন, বাকিরা অত্যাভাবে জরাজীর্ণ হয়ে ধুকে ধুকে কোন রকম বেঁচে আছেন। পার্শ্ব শিক্ষকরা ধুঁকতে ধুঁকতে এখনো মাননীয়ার মানবিক মুখের দিকে তাকিয়ে আছেন। পার্শ্ব শিক্ষকদের এখনো বিশ্বাস আছে মাননীয়া তাদের প্রতি মানবিক হবেন। পার্শ্ব শিক্ষকদের দারিদ্রতা দুর্দশার কথা তুলে ধরার জন্য পার্শ্ব শিক্ষকরা পার্থপ্রতিম স্যারকে শ্রদ্ধা জানায়, প্রণাম জানায়। আবারও বলছি, স্থায়ী শিক্ষক বা কর্মীদের ডিএ বৃদ্ধি হোক, বেতন বৃদ্ধি হোক, পার্শ্ব শিক্ষকরা কিন্তু তার বিরুদ্ধে নয়, সেটা নিয়ে আফসোসও বা হিংসাও করেন না। পার্শ্ব শিক্ষকদের কাতর আবেদন শুধু তাদের বেঁচে থাকার মতো একটা সম্মানজনক বেতন দিক সরকার। অতএব সকলেই পার্থপ্রতিম স্যারের মতো পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরুন, যাতে সরকারের মাননীয়ার দৃষ্টি আকর্ষণ হয়। তবে পার্থপ্রতিম স্যারের উদ্দেশ্যে বলবো, আপনি সত্যিই যদি পার্শ্ব শিক্ষকদের দুর্দশায় আন্তরিকভাবে অনুভব করেন, তাদের জীবনটা, সংসারটা কতটা অসহনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সেটা যদি গভীরভাবে অনুভব করেন, তাহলে আপনার সর্বোচ্চ সোর্স কাজে লাগিয়ে এই দুর্দশার কথা মাননীয়া পর্যন্ত পৌঁছে দিন। মাননীয়ার মানবিক দিকটা জাগিয়ে তুলুন।